আপনার সাথে আমিও প্রতিবাদী কণ্ঠে বলতে চাই। আর নয়, কিসের বাধা? ঢাকায় ভার্সিটিতে ইস্তিসকার নামাজ পড়া হবে, বাধা দেওয়ার সাহস সে কোথা থেকে পায়? সবাই দাঁত ফলাই দেবো তার। ওরে আল্লাহ, আন্দোলন আন্দোলন আন্দোলন, ইসলামের বিরুদ্ধে যারা যা করবে আন্দোলন আন্দোলন। বাদ দেন, আমি কোন হামলার কথা বললাম আর আপনি কোন হামলায় নিয়ে চলে গেলেন? কোনদিনই ফরিদপুরের কথা কি আমি আপনার বলতে কইছি? আপনার মতো আমারও কইল যেটা ফাইটে যাচ্ছে। প্রতীক ভাই, এই যে শিল্পী সমিতির যে নির্বাচন জাঁকজমকপূর্ণ ভাবে হয়ে গেল, তা আপনি কেমন আনন্দিত হয়েছেন? হ্যাঁ, আমি প্রচুর আনন্দিত হয়েছি। আমার আনন্দ ধরছে না তো, গ্রামে গ্রামে বিলি করে বেড়াচ্ছে। আপনি প্যাকেট নাইছেন, দেন আপনার কাছে দিই, আমি কিছু আনন্দ আপনার দিই, প্যাকেট কেন দেন? তত সব ফাইল তো লোকজন করে আর নিউজ করার জায়গা পারেন আপনি, তাই না? এই গরমে মানুষ মরে যাচ্ছে, এই সবটা নিউজ করা যায় না? সব ফাও বিষয় নিয়ে নিউজ করে, হ্যাঁ ফাইল তো লোক। হ্যাঁ জরিনা, আপনি কিন্তু এতক্ষণ ধরে শুনছিলেন যে সে কিন্তু এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সে কিন্তু অনেক আনন্দিত হয়েছে এবং সে কিন্তু আনন্দ নেওয়ার জন্য প্যাকেটও খুঁজছিল। তা আপনি লাইনে থাকেন যে আমরা দেখি আর কোনো লোককে পাই কিনা এই সম্পর্কে জানার জন্য। বুঝলাম না, আমি সিলিন্ডার, আমি সিলিন্ডার। এই তা তুই তুই 5-5 কেজি নিয়ে আসছিলি? ক্যামেরা নিয়ে যাবো না সাথে? ক্যামেরা তোর নীতি কই স্যার? আমি সাংবাদিক, আমি চাচার খুঁজে নিয়ে আসবো, সেটা আমি বলবো। তুই তুই বুঝার কিটা রে? আমি স্বীকার করছি আমি সিলিন্ডার। ওরে চাচা, আপনি কি স্বীকার করছেন? আপনার কি ধরে নিয়ে যাচ্ছি নাকি? কোনো আমার অপরাধ হয়েছে। এ চাচা, আপনি ফিরে একটু দাঁড়ান দিন, দাঁড়ান, এই ক্যামেরা মুখে তাকান। এই যে আমরা টিভিতে এসেছি, ঠিক আছে চাচা? আচ্ছা, আমার ভুল হয়েছে, মাফ করে দাও, ঠিক আছে? কনে যাচ্ছেন? আপনার কোনো ভুল হয়নি, আপনার এই টিভিতে দেখাবে, আপনি আরো ভাইরাল হবেন, বোঝে না চাচা। আপনার কিছু প্রশ্ন করবো বলে আমি ধরে নিয়ে আসলাম আপনার, বুঝতে পারছেন? আগে বলেন যে আপনি কেমন আছেন? বলেন। চাচা, এই যে সুপারস্টার শাকিব খান, আমার মতো একটু খেয়াল করেন চাচা, আমার মুখে একটু খেয়াল করেন। এই যে সুপারস্টার শাকিব খানের যে সিনেমা রাজকুমার, সবাই বলছে সিনেমাটা আসলেই রাজকুমার, তা আপনি এটাকে কি কুমার মনে করছেন? একদম একদম একদম। আরে ভাই, এই ঠিক কথা বলেছেন। আগে যে কুমাররা মাটির হাড়ি খুঁড়ি বানাইতো, ঠান্ডা ছিল। এখন এই মানে অত্যাধুনিক যুগে গরমের এতে মানে জান শেষ। আপনার মনে করেন মাঠে কাজ করার তো কোনো কায়দায় নাই। আমি তো গরম যেটা পড়ছে এটাকে বলে কাক ফাটা রোদ। টিপিতে সেদিন বলছে দাবদাহ। এগুলো আসলে দাবদাহ তাপদাহ যা হোক না কেন, এই গরমে বৃষ্টির দরকার। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেই বৃষ্টি যদি বেশি হয় অধিক পরিমাণে, তাইলে চাষিদের ক্ষতি হবে। কারণ এখন ইরি মৌসুম, ইরি ধানের সময় মানুষ যে কষ্ট করেছে, সারের দাম বেশি, তেলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, কারেন্টের দাম বেশি, পানির দাম বেশি, বিসির দাম বেশি, জনের দাম বেশি, কামলাদের দাম বেশি, সব খরচ করে এইবার যদি আল্লাহ বাইটে থুয়ে যায়, তাহলে চাষিরা মাঠে মারা যাবে। আপনি ঠিক বলিয়েছেন, খুব সমস্যা হবে। আচ্ছা, আমি এগুলো বলিনি আপনার, আপনি ভুল শুনেছেন। আপনি তাহলে আমার দ্বিতীয় প্রশ্নটা একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? কানটা খাড়া করে ভালো করে শুনেন। বলছি, হ্যাঁ উঙ্গো তাকান চাচা। আরে তা শুনিয়ে পরে শোনেন, ক্যামেরা কি আপনার? আমি কথা বলছি না, কথাটাকে শুনতে হয়, তারপর কেমন উঙ্গো তাকাতে হয়। বলছি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের উপরে যে হামলা করেছে শিল্পীরা, এইটাকে আপনি কিভাবে দেখছেন বলেন দিন? আমি তো একটা সাংবাদিক, সেই হিসেবে আপনি কন। হামলা আসলে এটা নিজে কষ্ট পেয়েছি। একজন মায়ের 2টা কলিজার টুকরা সন্তান, তাদেরকে পিটায়ে পিটায়ে যেভাবে মেরে ফেলেছে, আমি সত্যি মর্মাহত হয়েছি। এই যে ফরিদপুরের মধুখালী, ঘটনাটা আমার মনে পড়েছে। এটা নিয়ে আসলে সেভাবে কোনো মিডিয়া এগিয়ে আসে নাই। কিভাবে মারলো? একটা পূজা মন্দিরে আগুন লেগেছে বা লাগিয়েছে, এরকম একটা গুজব রটিয়ে যাদের উপরে হামলা করা হলো, তারা অপরাধী কিনা
আশঙ্কা করে তাদেরকে মেরেছে। 5 জন হাসপাতালে, 2 জন আশঙ্কাজনক অবস্থায়। এটা কি ধর্মের কাজ? এটা তো ধর্মের কাজ হয় না। ইতিপূর্বে এরকম ঘটনা ইতিপূর্বেও ঘটেছে একবার। ওই যে কোথায় কোরআন শরীফ রেখে একটা গুজব রটিয়ে হিন্দুদের উপরে বর্বর হামলা, আবার মুসলমানদের উপরে হামলা। ভারতে এরকম মাঝে মাঝে হয়, যেগুলো ঠিক না। এই হামলাগুলো বন্ধ হওয়া দরকার। ধর্ম করতে যেয়ে অধর্মের কাম করিয়ে বসে থাকে, এটা কিসের জন্য দরকার? এটা কেন করবে? এই যে 2 জন নিহত হয়েছে, এদের সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে মায়ের কোল খালি হয়েছে, আমি কথা বলতে পারছি। এই চাচা, না বাদ দেন। আমি কোন হামলার কথা বললাম আর আপনি কোন হামলায় নিয়ে চলে গেলেন? কোন দিনই ফরিদপুরের কথা কি আমি আপনার বলতে কইছি? আপনার মতো আমারও কইল যেটা ফাইটে যাচ্ছে। থামান দিন, কান্না থামান। আপনার না গেন্দা বলে ভালো লাগছে না বলো। কোসে আপনি কি আসলে কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি মানে শোনেন না নাকি? আর 3 নম্বর প্রশ্নটা কিন্তু একদম ক্লিয়ার করে আপনার জবাব দিতে হবে বলো। আর আপনি সব আগে সব উল্টো পাল্টা করে দিয়েছেন। কোসি আগেকার সময় যে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর শিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে যে ঢুকতে যাচ্ছিল না এফডিসিতে, তো ওর তো ঢুকতে দিচ্ছিল না। তো এই যে আচরণটা তার সাথে করেছে, খারাপ আচরণ, তা আপনি কি এটাকে কি কিরাম মনে করছেন? এটা আসলে নেককারজনক। এটাকে আমি ভালোভাবে নিতে পারিনি, কারণ আমি এদেশের একজন সাধারণ ইংলিশে বলে যে পাবলিক, মানে জনগণ। তো আমি যেহেতু জনগণ, আই এম এ জনগণ, সুতরাং আমি এটাকে ভালোভাবে নিতে পারিনি। কারণ যখন দেশ তীব্র দাবদাহে জ্বলতেছে, তখন ইস্তিস্কার নামাজ পড়ার জন্য ঢাকা ভার্সিটির ছাত্ররা এই অনুমতি কেন পাইল না? আরে যেখানে হোলি খেলার অনুমতি পায়, রং সং মাইকে রোজার মাসের পবিত্রতা নষ্ট করি, ছেলে মানুষ মেয়ে মানুষের রং লাগাই দেয়, মেয়ে মানুষ ছেলে মানুষের রং লাগাই দেয়, শিখেনে কেন আজকে ইস্তিস্কার নামাজ কেন পড়তে দেওয়া হবে না? এটা আমারও প্রশ্ন। ইতিপূর্বে ইফতার করাকে কেন্দ্র করে সেখানে ঝামেলা হয়েছে। আবার বটতলায় কোরআন শরীফ পড়াকে কেন্দ্র করে অনেক সুশীল নাগরিক, সচেতন নাগরিক দাবি করে যারা, তারা সমস্যা করেছে। সেখানে রং মাখাকে কেন্দ্র করে সমস্যা হয় না। আপনার পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা করি সমস্যা হয় না। কিন্তু এই যে যারা ইস্তিস্কার নামাজে বাধা দেয়, এরা কারা সেটা খুঁজে দেখা দরকার। আপনি ঠিক বলেছেন। আমি ঠিক বলেছি? এরা কারা মানে? আপনার মতো ফাইলতু লোক। একদম একেবারে ফাইলতু লোক, সত্য বলেছেন। চুপ করেন আপনি। আপনি কালা, আপনি হ্যাঁ, আপনার কানে সমস্যা। 3টে প্রশ্ন করলাম, 3টে প্রশ্নের উত্তর আপনি এক এক সময় মানে এক এক উত্তর দিয়েছেন। কি সমস্যা কি আপনারা? আপনার সাথে আমিও প্রতিবাদী কণ্ঠে বলতে চাই, আর নয় কিসের বাধা? ঢাকায় ভার্সিটিতে ইস্তিস্কার নামাজ পড়া হবে, বাধা দেওয়ার সাহস সে কোথা থেকে পায়? খাবাই দাঁত ফলাই দেবো তার। ওরে আল্লাহ চাচা, কি সমস্যা আপনারা? আরে মাথায় থামাচ্ছেন কেন জন্য? আর আমি প্রতিবাদ করলাম। আমি দেখে আমার চেহারা দেখে প্রতিবাদ মনে হচ্ছে। জিহাদ কাকে বলে সাংবাদিককে দেখে শিখে নাও। জিহাদ কাকে বলে সে দেখাই দিয়েছে আজকে। আপনি তো জিহাদ না, কিসের জিহাদ? আপনি তো ডাইরেক্ট মুজাহিদ। দশ চাচা, আপনার কোনো কাজ বাজ হয়? কি আপনার সমস্যা কি? আপনি মেলা কালা তো। ঠিক আছে, আমরা 3 জন একসাথে জিহাদ। আপনি চুপ করেন, আপনার কোনো ক্যামেরাতে ভাড়া মেরে ফেল দেবেন একদম। মাইক্রোফোন এখন কি ধরে? মাইক্রোফোন ধরবেন সাংবাদিক, আমি তো তার অনুমতি আন্দোলন ইসলামের বিরুদ্ধে যারা যা করবে, আন্দোলন ভাল লেগে না? পাকামো কালা আমি শালা, কালা আমি, হ্যাঁ কালা আমি শালা, শালা কালা আমি না। পাকামো করার জায়গা খুঁজে পাও না। কনে এফডিসির নির্বাচন, কনে রাজকুমার, কনে শাবনূর ঢুকতে পারিনি, কনে ঢুকতে পারিনি, কত রকম প্রশ্ন। হ্যাঁ, যখন দেশে তীব্র দাবদাহে দেশের মানুষ অতিষ্ঠ, সেই সময় ওনারা আছে কনে এফডিসির নির্বাচন, হামলা মামলা, এইগুলো নিয়ে রাজকুমার টুমান। হ্যাঁ, ফরিদপুরে যে সমস্যাটা হলো, এইটা নিয়ে কোনো বক্তব্য নেই। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্তিস্কার নামাজ পড়তে দিলে না, সেখানে রঙের হোলি খেলা চলে, তা নিয়ে কোনো কথা নেই। তোমার নিয়ে কোনো, এই যে আর একটা কি বিষয় এড়াই গেছে, তা নিয়ে কোনো কথা নেই।
তোমার এইসব নিয়েতে পাকামো করার জায়গা খুঁজে পাও না না? হ্যাঁ, পাকামো করার জায়গা খুঁজে পাও না, কালা আমি শালা। আমার কাজের সময় করি দিলে ডিস্টার্ব।